বসো ওই দিক দিয়ে লাইন ধরে। এই যে দেখেন কত মজা করে খাচ্ছে ওরা। এই দোলনায় বসে থাকে, এই দোলনার থেকে উড়াল দিয়ে এই দোলনায় বসে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার হাতের মধ্যে কিছু একটা আছে, কে বলতে পারবেন এটা কি? আর এদিকে সালমান পাখিদের জন্য হ্যান্ড ফিডিং গুলাচ্ছে, আর আমি এই হ্যান্ড ফিডিং এর উপরে আমার হাতে থাকা জিনিসটা এভাবে ছিটিয়ে দিতেছি। তো এইটা হচ্ছে আমার নাইট্রো। তো আজকে হ্যান্ড ফিডিং বানাচ্ছি কোনো ছোট পাখির জন্য না, আমার বড় পাখিগুলোর জন্যই। আর হ্যান্ড ফিডিংয়ে আছে হচ্ছে ভেটাফার্ম ব্র্যান্ডের নিও কেয়ার, আর সাথে আমি আমার হার্বস যেটা নাইট্রোটা মিক্স করে দিলাম। ঠিক আছে? তো আমি কিন্তু পাখির হ্যান্ড ফিডিংয়েও দেই, আবার সফট খাবারও দেই। এই নাইট্রোতে কিন্তু 22 থেকে 23টা ন্যাচারাল উপাদান থাকে। তো পাখি খুবই পছন্দ করে। অলরেডি ওরা বুঝে গেছে যে এদিক দিয়ে হয়তো আমরা কিছু একটা ওদের জন্য নিয়ে আসতেছি, যে কারণে সবগুলা চিল্লাইতেছে। আর এদিকে আমার প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে ভাই, মানে এক্সট্রিম ঠান্ডা লাগছে, আমি কথাই বলতে পারতেছি না। আমি একটু উঠাই এখানে। হয়েছে, কম না, হয়েছে হয়েছে হয়েছে। তো এটা নিয়ে আয়, আমরা একসাথেই যাই। কই সব, কই, এই যে আসো। দেখেন সবগুলা অলরেডি বুঝে গেছে যে ওদের জন্য মজাদার হ্যান্ড ফিডিং নিয়ে আসছি। এই দেখেন কিভাবে খেতে চায়, এই যে দেখছেন। তো আমরা এখান দিয়ে দেখাবো না, আমরা চলে যাব সরাসরি ভেতরে। তার আগে পাখির ঘরে এখানে এত সাউন্ড, আমার মাইক ঠিক আছে? ইয়াস, মাইক ঠিক আছে। আমার এখানেও কিছু পাখি আছে যারা হ্যান্ড ফিডিং নিতে খুবই পছন্দ করে। তো দেখি ওরা খায় কিনা। আসো আসো, কই কই আসো। এই যে এখানে একজোড়া পাখি আছে, ও মনে হয় বক্সের ভেতরে, ও খুবই পছন্দ করে। এই যে, এই যে দেখেন, এই যে, দাঁড়াও দাঁড়াও, দিতেছি দিতেছি, দাঁড়াও, ওয়েট। এই দেখেন কেমনে খায়। এই যে এদিকে আরেকটা জোড়া আছে, দেখি ওরা খায় কিনা। ওরাও খাবে আমি জানি। এই যে দেখেন ঘুমায়া সব হ্যান্ড ফিডিং খাচ্ছে। এগুলা সব পাখি হচ্ছে বক্সের ভেতরে, দেখি ও খায় কিনা। ও তো অনেক অ্যাগ্রেসিভ। নাও, সবাই খাইতেছে দেখেন, মাশাআল্লাহ সবাই পছন্দ করতেছে। পিঙ্কি আসো, এই যে পিঙ্কি আসো। আচ্ছা, পিঙ্কির বউয়ের আপডেট কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, বক্সের ভেতরে থেকে বসে বসে ওরা হ্যান্ড ফিডিং খায়, দেখেন। হ্যাঁ হ্যাঁ খাও। ফার্মের ভেতরে হ্যান্ড ফিডিং দেওয়া কমপ্লিট। তো এখন হচ্ছে ওপেন ইভেন্টে চলে আসছি। আসার সাথে সাথে সবগুলা সিরিঞ্জ দেখে দেখেন আমার গায়ে এসে ভরে গেছে। তো ভাবছি যে ওদেরকে এদিকে লাইন ধরে বসাবো। এদিকে আসো, সব এদিকে আসো, বসো এদিকে। হ্যাঁ আসো। এখানে না, এখানে তো বসলে কাজ হবে না, এদিকে বসো, এখানে বসো, এখানে আসো, এই যে আসো আসো। হ্যাঁ বসো এদিক দিয়ে লাইন ধরে বসো, দাঁড়াও দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো এখন এই যে লাইন ধরে বসবে এদিকে। দেখাই, এই যে দেখেন কত সুন্দর করে হ্যান্ড ফিডিং খায় ওরা, মাশাআল্লাহ, দেখছেন? তো এইটার অভ্যাস থাকলে কি হয়, চাইলেই পাখিকে যে কোনো ধরনের সাপ্লিমেন্ট, যে কোনো ধরনের কোনো ওষুধ লাগলো ওষুধ, সেটা কিন্তু এরকম হ্যান্ড ফিডিংয়ের মধ্যে মিক্সড করে পাখিকে দিয়ে দেওয়া যায়। ঠিক আছে? তো আমার যে ন্যাচারাল যে সাপ্লিমেন্টটা আছে নাইট্রো, সেটা কিন্তু পাখির সফট খাবারেও আমি দেই, আবার মাঝে মাঝে এরকম হ্যান্ড ফিডিংয়ের মধ্যে দিলে আমি গুলায়া পাখিকে দিয়ে দিই। এই যে দেখেন কত মজা করে খাচ্ছে ওরা। নাও নাও নাও। আচ্ছা, আমি একটু পজ দিয়ে একটা রিল বানাই। তো হ্যান্ড ফিডিং প্রায় শেষের দিকে, তো আরেকটু উঠায় নেই। দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই যে নাইট্রো আছে মিক্সড করা। আমি এক হাত দূর হইতে পারতেছি না সালমান, তুই একটু উঠায় দিবি এখানে বসে। এই যে হাওয়া, বাকিটুকু হাওয়া বের করে দিস। দেখেন এখন সব আমার মাথার উপরে। আবার ওইদিকে যেগুলো অটোমেটিক জোড়া নিচ্ছে সেগুলো হচ্ছে একটা আরেকটারে খাওয়াই দিতেছে। এখন আবার এখানে আসছে, দেখছেন, খাওয়ার জন্য। দাঁড়াও না, এখানে এখানে খাওয়ানোর থেকে আমার ওই যে ওখানে লাইন ধরে খাওয়াইতে ওদেরকে ভাল লাগে। তোমাদেরকে দিব না তো, এই যে দিকে আসতে হবে, এখানে আসতে হবে, এখানে আসতে হবে। ধরো, এবার একদম শেষ করে দিব বেশি বেশি দিয়ে। এই যে এটা ধুমায় খাবার খাইলো, দেখেন এক সিরিঞ্জ খাবার যদি ও একা খায়, তাহলে আমার প্রত্যেকটার জন্য কতগুলা খাবার লাগে বলেন।
একা এক্সপিরিয়েন্স শেষ হচ্ছে। ধরো নাও নাও, তুই নিবি? এই যে ও ভালো খাবে। হ্যাঁ, আর ওইদিকে সালমান হচ্ছে মই নিয়ে আসতেছে একটা কারণে। আমাদের এখানে কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে ওদের জন্য যে আমি দোলনা দিচ্ছি যেরকম, এখানে আরেকটা দোলনা ছিল, এই দোলনা কি করছে, খুলে ফেলছে, কেটে ফেলছে। এই যে আমরা এই শিকলের সাথে দোলনাটা ঝুলাই দিয়েছিলাম, তো এই দোলনা আবার নতুন করে এখন আবার আমাদেরকে রিপেয়ার করতে হবে ওদেরকে বসার জন্য। হ্যান্ড এই যে এটা খেয়ে ফেলবে। নাও ধরো, খাও, নাও। হ্যাঁ, এই যে তোকে দিয়ে শেষ করে দিব, আর একটু আছে, একটু খেয়ে ফেল। আমরা হচ্ছে ওদের দোলনাটা একটু রিপেয়ার করে দেই, আগের সিস্টেমেই দিব। এখানে একটা লোহা লাগাইতে হবে সুন্দর করে, যাতে এটার মধ্যে এইটা আমরা ওই যে শেকলের ভিতরে ঢুকায় পাকা করে দিব। তো একদম পারফেক্টলি আমরা হচ্ছে দোলনাটা রিপেয়ার করে দিছি। তো এটা আবার মনে হচ্ছে যে 6 মাস হয়তো টিকবে। কি করে ওরা, এই যে আমরা হচ্ছে এখানে লোহা দিয়ে এভাবে ঝুলিয়ে দিছি, এই দিক দিয়ে কেটে ফেলে। এই যে ডালগুলা কাটলে দেখা যায় যে এই লোহাটা হচ্ছে আলগা হয়ে যায়, এটা খুলে পড়ে যায়, পরে আবার দোলনা খুলে যায়। তো এখন মনে হচ্ছে যে আবার এটা 6 মাস হয়তো টিকবে। ওই ভাই, আমি নিজেই পড়ে যেতেছিলাম। যাই হোক, তো ওরা কি করে, এই যে এই দোলনায় বসে থাকে, এই দোলনার থেকে উড়াল দিয়ে এই দোলনায় বসে। তো দোলনা না থাকলে ওদের ওই ব্যাপারটাই জমে না, ঠিক আছে? তো এই যে সবগুলো লাইন ধরে বসে আছে। তো ভিডিওটা আর বড় করব না, শেষ করে দেবো শর্টকাট। আমি পুরা ঘামায় শেষ। এখন থেকে ভাবছি যে প্রায় রেগুলার আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আর ওখানে আমার অনেকগুলো পাখি ব্রিডিংয়ে আছে, তো যে কারণে খুব একটা ভিডিও আমি করি না, পাখির ঘরে যাই না, কারণ পাখি ডিস্টার্ব ফিল করে। তো আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ ভার্সুয়ালি ফলো দিবেন। আজকের মতো এই পর্যন্তই, বাই।